তৈরি হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত শনপাপড়ি। ভাই আমরা এটা হচ্ছে গিয়ে আপনার ডালডা দিয়ে আর হচ্ছে আটা দিয়ে ভাজা হচ্ছে এটা এটা বেসন বানাচ্ছে, যত ভাজা হবে সাথে হচ্ছে আপনার শনপাপড়ির টেস্ট আসবে, বুঝছেন? হ্যাঁ, লাল হবে, এই যে এই ধরনের হবে, এটা বাদামি কালার আসবে, তাহলে এবার এটা হয়ে যাবে। আপনার 10 থেকে 15 মিনিট পর্যন্ত লাড়া লাগে, এটা লাড়লে পরে আপনার কালারটা আসবে, তারপরে এখানে নামানো লাগে। শনপাপড়ি কিভাবে তৈরি করা হয় তা দর্শকদের দেখাতে কুষ্টিয়ার ছেউরিয়ার মণ্ডল পাড়ার একটি শনপাপড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানে টিম গল্প। বিখ্যাত এই শনপাপড়ি বানানোর প্রথম ধাপ হলো চিনির শিরা তৈরি। মেন উপকরণ এই চিনি, ডালডা, গাওয়া ঘি আর এবং ময়দা, পিওর ময়দা। এই তিনটা জিনিসই, আর কিছু লাগে না ভাই। এর মধ্যে কোনো কেমিক্যাল জাত কোনো জিনিস দিলে পরে আমার তোলার মতো আশা হবে না। তো এই তিনটা জিনিসের এতে তৈরি হয় এবং এটা হচ্ছে ছোট ছোট ছেলেপেলের থেকে একদম বৃদ্ধ লোক পর্যন্ত সবাই খেতে পারে। এটা বলে ভাই চিনির শিরা। এটা চিনি এখান থেকে জ্বালাবো, এটা জ্বালাতে হবে 20 মিনিট। 20 মিনিট জ্বালানোর পরে দেখেন লোহা, এটা দেখেন এই স্ল্যাবে ঢালছে এখন, এটা লোহার স্ল্যাব। 5 কেজি চিনি, 3 কেজি আটা, হাফ কেজি ডালনা দিয়ে 9 থেকে 10 কেজি মতো শনপাপড়ি তৈরি হয়। চিনি জ্বালায়ে বাদামি কালার করে তারপরে সিলাপে ঢেলে দেয়। স্ল্যাবে ঢেলে দেওয়ার পরে ওখান থেকে একটু শক্ত হলে আপনি ওটা বোর্ডে নিয়ে আসি। আমরা বোর্ডে নিয়ে আসার পরে একটু উল্টায় পাল্টায় শক্ত করে এটা গোল করা হয়। গোল করে একটা চিনির একটা মন্ড তৈরি করা হয়। চিনি শিরাকে লই বানাচ্ছে। এর সাথে মেশানো হয় আগে থেকে তৈরি করা বেসন ও ময়দার সংমিশ্রণ। কয়েকজন কারিগর হাতের সাহায্যে এটিকে ভালোভাবে মেশানোর কাজটি করে থাকেন। এই কাজটিকে কারিগররা রিং টানা বা পাক দেওয়া বলে থাকেন। চীন থেকে তৈরি মন্ড হাত দিয়ে টেনে রাবার ব্যান্ডের মতো বড় করা হয়। এটা এখন এই যে চিনির যে শিরাটা এটা গোল করে ময়দার মধ্যে দেওয়া হলো। এটা 8-10 জন মিলে টেনে এভাবে উল্টিয়ে দিতে দিতেই এটা আপনার সুতার আকার ধারণ করবে। এই পাক দেওয়ার কাজটি করতে হয় একটানা, কারণ মন্ড ঠান্ডা হয়ে গেলে সেটিতে আর মিশ্রণ লাগানো যায় না। এভাবে প্রায় 10 মিনিট মন্ডের সাথে ময়দা এবং বেসনের মিশ্রণ লাগাতে হয়। 10 মিনিট টানার পর বাদামি রঙের চিনির মন্ড সাদাটে রং ধারণ করে। এভাবে টেনে মেশানোর পর মন্ড, বেসন এবং ময়দার মিশ্রণ পাটের আঁশের মতো তন্তুময় হয়। যত বেশি টানা হয় তত বেশি আঁশ তৈরি হয়। এটা হচ্ছে সেবরা গ্রাম ঐতিহ্য, তিলের খাজা এবং শনপাপড়ি। এখানে আমাদের বেতন আছে, কারোর বেতন আছে মাসে 20,000 টাকা, কারো আছে 30,000 টাকা। আমার বেতন 30,000 টাকা। উনি যে ময়দা ভাজছে ওর বেতন 25,000 টাকা। আর ওখানে ছেলে পেলে আছে 15,000, 20,000 এরকম। আমাদের প্রতিদিন ওই 1,000-1,200। প্রতিদিন আপনার 3 থেকে 4 বস্তা তৈরি করা যায়। প্রতি বস্তায় লুজ মাল আপনার 120 কেজি হয়। আর এগুলো হচ্ছে 1400 পিস, 1300, 1350, 1400 মালের উপর ডিপেন্ড করে। আমরা ওই সকাল 8টা থেকে শুরু করি, মনে করেন রাত 10টা, 12টা, 1টা, ঠিক নেই। আমাদের কোনো স্টেশন নাই, আমাদের হচ্ছে প্রোডাকশনে কাজ। যতক্ষণ চাহিদা থাকে ততক্ষণ কাজ করতে হয় না। আমাদের বেতন হচ্ছে এটা সাপ্তাহিক বেতন, কিন্তু ওই আমাদের চুক্তি হিসাবে বস্তা চুক্তি। প্রতিদিন সর্বনিম্ন 3 বস্তা। বস্তায় এক বস্তায় বাটি তৈরি হয় আপনার হচ্ছে 1300-1400 প্যাকেট তৈরি হয়। কেজি হিসাব করলে আপনার 120 কেজি। এগুলো আপনার সারা বাংলাদেশে যায়, ঢাকা, সিলেট, আপনার খুলনা, যশোর। এরপর করা হয় ভালোভাবে ঝাঁকিয়ে আঁশ আলগা করার কাজ। আমাদের থেকে যারা হচ্ছে পাইকার বা হকারি ব্যবসা যারা করে, ভাঙড়ির হকারি ব্যবসা করে, ওরা নেয় লুজ মাল। আর এগুলো আপনার স্ট্যান্ডে বিক্রি হয় 4 বাটি। 4 বাটির মাল যেগুলো, এগুলো স্ট্যান্ডে বিক্রি হয়। কারণ আমাদের মাল ঢাকা সাইনবোর্ড, আপনার হচ্ছে ওই নবীনগর, তারপরে চৌরাস্তা, বিভিন্ন জায়গায় যায়। সুতার মতো মিহি হালকা আকার ধারণ করলেই তৈরি হয়ে যায় মজাদার শনপাপড়ি। 4 বাটির কাপ ভরা হচ্ছে এখানে, প্যাকেজিং হবে পিছনে। এটা আপনার হচ্ছে প্যাকেজিং না। পরবর্তী ধাপে করা হয় প্যাকেটজাত এবং সেগুলো বাজারজাত করা হয়।